ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রিভিয়াস লেকচার পর্যন্ত কলিডা টোটাল স্টেশনের ডাটা ট্রান্সফারটা দেখেছিলাম। তো আমরা ডাটা একটা মেমোরি কার্ডে নিয়েছিলাম এবং আমি সেই ডাটাগুলো আমার কম্পিউটারে নিয়ে নিয়েছি। আমাদের নাম ছিল অন 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 অন। সো এই নামে আমি ডাটাগুলো ট্রান্সফার করেছিলাম। আমরা একটা টেক্সট ফাইল পাবো। এই যে ফাইলটা, সেই ফাইলটাকে আমাদের এবার মেইন ট্রান্সফরমেশনটা করতে হবে এই ফাইলের। মানে আমরা এটার জন্য একটা সফটওয়্যার ইউজ করব। এখানে দুইটা কাজ আসলে আমাদের করতে হবে। আমি দুইটা ডাটা নিয়েছি। দুইটা ডাটা নেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি এখানে একটা প্রজেক্ট, এটা হচ্ছে আমার একটা রিয়েল প্রজেক্টের একটা কাজের আপনার ডাটা নিয়েছি এবং এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল কাজের, আমার ট্রেনিং ওয়ার্ক টাইপের একটা কাজের ডাটা আমি এখানে নিয়েছি। এখন আমাদের এই দুইটা ডাটায় একটু প্রবলেম আছে। প্রবলেম মানে হচ্ছে কি, আমরা যখন ডাটা নেই, তো ডাটা নেওয়ার সময় অনেক সময় এমন দেখা যায় যে আমরা যেই সফটওয়্যারটা ইউজ করব কলিডার, এই সফটওয়্যারটা একাই ডাটাটা ম্যানিপুলেট করতে পারে না। অনেক সময় এরকম হয়। তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই জন্য একটা এক্সেল ফরম্যাট এখানে করে রেখেছি। এক্সেল ফরম্যাটটা আমি আপনাদের দিয়ে দিব। ওকে, ওকে। সো আমরা নাম দিলাম কলিডা টোটাল স্টেশন ডাটা ফরম্যাট এক্সেল। আপনারা এই নামে এক্সেলটা পাবেন। আমি এটা আপনাদের একবারই ফ্রিতে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন এটা। এবং সাথে সাথে আমাদের এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা কিন্তু আমাদের অবশ্যই দরকার। তো এইটা আপনি কোথায় পাবেন আমি যদি বলি, আপনি আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন CETA স্পেস দিয়ে বিডি, তাতে আমাদের ওয়েবসাইট চলে আসবে, সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমি, CETA-AC.com। এই ওয়েবসাইট আসার পরে আপনি এখানে রিসোর্সে যদি আসেন, দেন ফ্রি রিসোর্সে যদি আসেন, আপনি আমাদের এই এক্সেল এবং সফটওয়্যারটা পেয়ে যাবেন। তার সাথে সাথে আপনি আমাদের ওয়েবসাইটে প্রফেশনাল যে কোর্সগুলো আছে, একজন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে অথবা আর্কিটেক্ট হিসাবে আমাদের কিছু ফ্রি পেইড অ্যান্ড আপনার ফ্রি অ্যান্ড পেইড কোর্স আছে আমাদের। আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। তো এবং আপনি ফোন থেকে যদি ট্রাই করেন তাহলে হয়তো আপনি এভাবে দেখতে পারবেন। দেন আপনাকে এখানে ক্লিক করে এই যে রিসোর্সেস, আপনার রিসোর্সেস, আমাদের রিসোর্সেসে ক্লিক করার পরে ফ্রি রিসোর্সেস। আপনি যদি আমাদের পেইড যে রিসোর্সেসগুলো আছে, দ্যাট মিনস আমাদের বিভিন্ন প্রকার এক্সেল শিট, বিএনবিসি পিডিএফ, এগুলো চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। সো আপনি ফ্রি রিসোর্সে ক্লিক করে আমাদের এই যে ফ্রি বিষয়গুলো, এগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন, আপনার যে জিনিসগুলো দরকার। এবার আমাকে যেটা করতে হবে, আমরা এবার ডাটা ট্রান্সফার করাটা শুরু করব। সো প্রথমে আমি দেখাবো যে আমাদের এই দুইটা ডাটা দিয়ে আমরা ট্রাই করব। এই একটা ডাটা, এইটা আর এইটা। তো প্রথমে আমি এটা দিয়ে ট্রাই করব। এটা আমি এইটার জন্য এই যে আমাদের সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা ইনস্টল করতে হয় না, কিছু করতে হয় না, আপনি জাস্ট ডাউনলোড করে ডেস্কটপে রেখে দিবেন, দ্যাটস ইট। এরপরে এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে এখান থেকে মাউসে ক্লিক করে চেপে ধরে এইটার উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এই যে দেখেন ডাটাগুলো কিন্তু এখন ওপেন হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের 19টা ডাটা আছে এবং এই ডাটাগুলা একাই আপনার সেট হবে বা সেট হতে হবে। সো আমি এর জন্য প্রথমে ক্লিক করব ট্রান্সফার থেকে আমরা নর্থ ইস্ট অ্যান্ড জেনেথ এই কোঅর্ডিনেটে সেট করে নিব। আমরা এইটা 3 নম্বর যে অপশন, এটা ক্লিক করব। ক্লিক করলে আপনি যদি একটা বিষয় দেখেন, আমাদের এই ডাটার ফরম্যাটটা একবারই ঠিক নেই। কেন ঠিক নেই? এখানে 1 থেকে 9 পর্যন্ত আসছে, মানে একটা হিজিবিজি অবস্থা হয়ে গেছে। এবং আমি যদি এই ডাটাকে ট্রান্সফার করি আবার আপনার নর্থ ইস্ট অ্যান্ড জেনেথ কোঅর্ডিনেটে, এবং আমি এটাকে ডেস্কটপে করে আমি ধরলাম 1 বা ধরেন 1 নামে বা 2 নামে সেভ করলাম, সেভ। দেন সাকসেসফুলি 20টা পয়েন্ট ট্রান্সফার হয়েছে, আমি ক্লোজ করে দিব। নো, আমি এটাকে সেভ করবো না। দেন আমি যদি অটোক্যাড ওপেন করি, তাহলে দেখবেন আমার ডাটা কিন্তু ঠিক নেই। আমার যে পজিশন অনুযায়ী আমার ডাটা একবারই ঠিক নেই। আমরা যদি একটু ওপেন করি ডাটাগুলো, আমি যদি এখানে দেখতে পাচ্ছি আমার ডাটাগুলো, এবং আমি যদি একটু জুম আউট করি, ক্লোজ করে দেব। আমি জুম আউট করতে সব ডাটাগুলো এক সিরিয়ালে চলে আসছে, আমার এক সিরিয়ালে। তার মানে, এবং লেখাগুলোও দেখেন কেমন এক সিরিয়ালে চলে আসছে, দ্যাট মিনস আমার ঠিক নেই। আমি এবার ক্লোজ করবো। কেন ঠিক নেই আমি বলতেছি। ঠিক নেই কারণ আমি এটাকে ডিলিট করে দিব, এটার আমার প্রয়োজনীয়তা নাই। ঠিক নাই এই জন্য নাই যে, এবার আমি যদি আগে আর একটা দেখাই, আমি এটা দিয়ে ট্রাই করি, এটা দিয়ে যদি আমি এখানে আসি,
এটা দেখেন বিষয়টা কিন্তু একই রকম, 11টা পয়েন্টের ডাটা দেখাচ্ছে, সব কিছু সেম। এবার আমি ট্রান্সফারে যাব, নর্থ ইস্ট জেনেথ ক্লিক করবে। এবার দেখেন মজা, এবার কিন্তু 1 থেকে 11 পর্যন্ত ঠিকই দেখাচ্ছে, এবং আমাদের যে নামগুলো আছে, আমরা যে নামগুলো দিয়েছিলাম ডাটা রেকর্ড করার সময় আপনারা জানেন, সেই নামগুলো প্রথমে দেখাচ্ছে, দেন আপনার এখানে ভ্যালুগুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী দেখাচ্ছে। আমরা যেভাবে চাচ্ছিলাম যে আপনার প্রথমে নর্থেটা দেখাচ্ছে, দেন ইস্টেরটা, দেন জেনেথ, সেটাই দেখাচ্ছে। এই যে আমার লাস্টে জেনেথ মানে হাইট, আমাদের আরএল এর ভ্যালু। সো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি তাহলে, যে আমাদের অনেক সময় দেখা যায় ডাটা একা একা ট্রান্সফার হবে, অনেক সময় একা একা ট্রান্সফার হবে না। সো যদি আমার ডাটা এই ফরম্যাটে চলে আসে, এই ফর্ম প্রথম আপনার সিরিয়াল নাম্বার, দেন আপনার নাম মানে পয়েন্টের নাম, দেন আপনার নর্থ, দেন ইস্ট, দেন জেনেথ, দ্যাট মিনস আপনার ডাটা ফর্মেট ঠিক আছে। তাহলে আমি এখানে আবার ট্রান্সফার করে এই যে এখানে ডিএক্সএফ ফাইলে আমরা ট্রান্সফার করতে পারি নর্থ ইস্ট অ্যান্ড জেনেথ। এখানে ক্লিক করব, করে আমি নাম দিব, ধরেন এটার নাম 1, দেন এটা সেভ করে দিলাম। 11 পয়েন্ট সাকসেসফুলি আমার এই যে চলে আসছে। এইটা গেল, এটা আমার একটা কাজ আমি নো করে দিব। এবার আপনি তো কাজ করে আসছেন, কিন্তু আপনার সফটওয়্যারে অটোমেটিক এই ডাটাটা ম্যানিপুলেট করতে পারতেছে না। দেন হোয়াট ইউ উইল ডু, দেন আমরা ওই যে এক্সেল ফাইলটা আছে আমি বলেছি আপনাদের ফ্রিতে দিয়ে দিব, এটা ফরম্যাট সহ আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে মুভ টু ডেস্কটপে নিয়ে আসি, বা ডেস্কটপে নিয়ে আসি। ডেস্কটপে নিয়ে আসার পর আমি এইটাকে ওপেন করব। তো ওপেন করার পরে আমি শিট 1 হোক বা 2 হোক, আমাদের যে টোটাল ডাটা আছে, টোটাল ডাটাগুলোকে আমি এই যে ডাটাটা আছে, এই যে এইটা আছে, আমি এখান থেকে ধরেন এটাকে ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এই যে আমাদের ডাটা আছে, যেটা কাজ করতেছিল না বা প্রবলেম হচ্ছে, এই ডাটাকে এখান থেকে নিব, নিয়ে আপনার উপরেরগুলো কিন্তু না নিলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এভাবে কপি করে, এভাবে কন্ট্রোল সি করে কপি করব, কপি করে এই যে এই বরাবর, এই যে বরাবর আমার ফর্মুলা আছে, এই বরাবর আমি ডাটাগুলো সব দিয়ে দিব। সো দিয়ে দিলে আমার প্রথম যেটা আসলো, আমার কিছু পয়েন্ট আসলো, জাস্ট নাম বা পয়েন্ট সামথিং, দেন আমার সিরিয়াল নাম্বার 1 থেকে 19 পর্যন্ত, দেন আমার ইস্ট, এখানে সিরিয়াল অনুযায়ী আমার ডাটাগুলো আসলো। ওকে, সো আমার ডাটাগুলো যখন আসলো, দেখেন আমার কি দরকার ছিল আসলে, আমার যে ডাটাগুলো দরকার ছিল সেটা হচ্ছে এই ডাটাগুলো আমার দরকার ছিল, এই যে এইটা এরকম। আমরা আগেও দেখেছি যে 1, দেন টিবিএম মানে আমাদের নাম, তারপর হচ্ছে নর্থ ইস্ট অ্যান্ড জেনেথ, সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের হয়ে গেছে। এটা আমরা কিভাবে করলাম দেখেন, এটা করলাম হচ্ছে আপনার এই যে এখানে আসবেন, এখানে আসার পরে এই যে কনক্যাটিনেট দিবেন, দেন ব্র্যাকেট দিয়ে প্রথমে হচ্ছে আমাদের B7 মানে প্রথম আমাদের কাকে লাগবে, মানে আমরা এই যে এক সিরিয়াল নাম্বার লাগবে, তাহলে এইটা আমাদের সিরিয়াল নাম্বার, দেন এই যে এখানে যদি আসি, এইটা আমাদের সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে আমরা একটা কমা দিয়েছি, দেন আমরা এখানে 2টা ড্যাশ দিয়েছি, তারপর একটা কমা দিয়েছি, আবার 2টা ড্যাশ দিয়ে, বাট F7 মানে এই যে এইটা আমাদের পরে এইটা লাগবে, তারপর এটা নিলাম। ঠিক একইভাবে আমরা এইটা আর এইটা দেওয়ার পরে ইন্টার করে দিলে আপনার এই ডাটাগুলো কমা অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী চলে আসবে। দেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দিয়ে নিচের দিকে টান দিয়ে দেন, বাস আপনার ডাটাগুলো কিন্তু এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের বিষয়। সো আপনি যদি আরো অনেক ডাটা থাকে, এটা তো অল্প কয়েকটা ডাটা, আরো যদি অনেক ডাটা থাকে, তাহলে এখানে আপনার এভাবে করে আরো অনেক ডাটা আছে, আমি যদি এইভাবে কপি করি, এভাবে করে কপি করে ডাটাগুলো এখানে দিয়ে দেয়, এখানে যদি আরো দিয়ে দেয়, সো আপনার যদি ডাটা থাকে, আপনি একটা কাজ করতে পারেন, এখানে এসে জাস্ট এখানে এই সূত্রের উপর ক্লিক করলেই হবে। এই যে এই সূত্রের উপর এখানে এসে কন্ট্রোল জেড, এই পয়েন্টের উপর ডাবল ক্লিক করলে আপনার সব সূত্রগুলো নিচে চলে যাবে, অথবা কন্ট্রোল জেড করে আপনি এই একটা সূত্র লেখার পরে এখানে যে একটা সূত্র লেখার পর আপনি জাস্ট নিচের দিকে টান দেন, এইভাবে যদি নিচের দিকে টান দিয়ে দেন, দ্যাটস ইট, আপনার সব ডাটা কিন্তু এভাবে রেডি হয়ে যাবে। সো আমি আমার যাতে এতগুলো দরকার না, আমার জাস্ট কন্ট্রোল জেড করবো, আমার জাস্ট এতটুকুই দরকার আপাতত, আমাদের জাস্ট এই যে এইটা 1 থেকে 19 পর্যন্ত ডাটা দরকার। তো এইটা তো হলো, এবার আমরা এটাকে আপনার ইয়াতে কিভাবে কনভার্ট করবো, তার মিনস আমরা এবার এটাকে আপনার যেটা বলে হচ্ছে আপনার ডিএফএক্স ফাইলে কিভাবে বা অটোক্যাডের জন্য কিভাবে কনভার্ট করবো, সেজন্য আমি এই সফটওয়্যারটা ওপেন করবো ডাবল ক্লিক করে। ওপেন করার পরে আমি এই ডাটাগুলোকে কপি করব, কপি করে এখানে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। দেখেন আমি কিন্তু ডাটাগুলো পেয়ে গেলাম। আমরা যে কাজটা আগে এখানে ট্রান্সফার করেছিলাম, এইটা আমরা এবার অটোমেটিক ট্রান্সফার করে নিয়ে এসেছি ম্যানুয়ালি। আনার পরে এবার আমি ট্রান্সফারে ক্লিক করব, দেন আমরা আবার এটা করবো না, কারণ এটা তো আমরা অলরেডি করে ফেলেছি এক্সেলের মাধ্যমে। এবার আমি নর্থ ইস্টার্ন জেনেথ কোঅর্ডিনেটে ক্লিক করে, আমরা আগে ট্যাগ ছিল, এবার আমি 2 দিয়ে নাম দিয়ে সেভ করলাম, আপনি আপনার মতো নাম দিয়ে সেভ করবেন, দেন ওকে, দেন ক্লোজ। ওকে, আমরা যদি এটা সেভ না করি, এবার যদি আমি দেখেন আমরা 2টা ফাইল পেলাম, একটা 1 একটা 2, সো 2টা জায়গার জন্য 2টা, তো আমরা ওই এইটা কিন্তু আগের বার আমাদের ঠিক হয় নাই। এবার যদি আমরা একটু দেখি, ডাবল ক্লিক করে ওপেন করি, কি হয়।
ওকে, ইয়েস। এবার আমি যে জাস্ট মাউসের মাঝখানেটা এই ফাইলগুলো অনেক দূরে দূরে ছড়িয়ে আছে, মাউসের মাঝখানটা যদি ডাবল ক্লিক করি আমাদের সব ফাইলগুলো দেখেন চলে আসছে। তো আগের বার কি ছিল, এক সিরিয়ালে ছিল কিন্তু ডাটাগুলা, এবার কিন্তু আমাদের ডাটাগুলো এক সিরিয়ালে নেই। এবার কিভাবে আছে, এবার আছে হচ্ছে আপনার যেভাবে ঠিক থাকার কথা সেভাবেই আছে। সো এই হচ্ছে আমাদের প্রসেস যে আমরা কিভাবে ডাটাটা অটোক্যাডে নিয়ে আসবো আপনার পয়েন্টগুলো সহ। এই যে আমাদের পয়েন্টগুলো, এই যে এগুলো আমাদের পয়েন্ট। ওকে, সো আমি এটা তো আসলো, আমি এটাকে ক্লোজ করে দিই। নো, এখানে আমাদের আছে, ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, যে পয়েন্টগুলো চলে আসলো। আবার আরেকটা যেটা আছে ওটাকেও যদি আমরা নিয়ে আসি, এটাকে যে এককে যদি ডাবল ক্লিক করি, সো একও ওপেন হয়ে গেল। হওয়ার পরে আমি একটা করবো, করার পরে এখানে ডাবল ক্লিক করলে ওরাও সব চলে আসবে। সো এই হচ্ছে আমাদের একের ডাটাগুলো। তো এভাবে করে আমরা আমাদের ডাটাগুলো প্লাস পয়েন্টগুলো খুব ইজিলি অটোক্যাডে ট্রান্সফার করতে পারি। সো এই ছিল আমাদের আজকের লেকচার, এবং যদি লেকচারটি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের যে প্রফেশনাল কোর্সগুলো আছে এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন প্লাস হচ্ছে আপনার ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, আপনারা এখানে এসে আমাদের এই প্রফেশনাল কোর্সগুলো ট্রাই করতে পারেন, অথবা আমাদের যে বিভিন্ন প্রকার ডিজাইন রিলেটেড এক্সেল শিট আছে রিসোর্সে আসলে, পেইড রিসোর্সে আসলে আপনি এগুলো পেয়ে যাবেন। আমাদের যে পেইড যে রিসোর্সগুলো আছে এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার অ্যাড করা আছে। আপনি চাইলে এই ওয়েবসাইটে আসলেও দেখেন, এখানে আসলে কিন্তু আপনি বিভিন্ন প্রকার এক্সেল শিটগুলো এখানে পেয়ে যাবেন। আপনার বিএনবিসি রিলেটেড যে শর্ট নোটগুলো আছে এগুলো চাইলে এখান থেকে পেয়ে যাবেন, এবং আমাদের যে প্রফেশনাল কোর্সগুলো আছে আপনি চাইলে এগুলো ট্রাই করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের নেক্সট লেকচারে আমরা দেখাবো এই যে অটোক্যাডে ডাটাটা আনলেন, এই ডাটাটা আমরা কীভাবে ড্র করব, কীভাবে কমপ্লিট করব, এই জিনিসটা আমরা আমাদের নেক্সট লেকচারে দেখাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। Stay connected till next video.